ওয়েলকাম ব্যাক টু এনে গরুর সংসার। তো আজকে দুপুরের মেনু তোমাদের সঙ্গে শেয়ার করছি। চাল ভিজিয়ে রেখেছি, চাল ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, গ্যাসটা সেভ হয়। ডিম নিয়ে এসছি আর সয়াবিন নিয়ে এসছি, ডিম আলু তরকারি করব। তো কালকে রাতে কুয়াশা রেখে দিয়েছি। আর এই আলু, এদিককার আলুর বিশেষজ্ঞ তোমাদের আমি দেখাবো। এদিককার আলুর হচ্ছে বিশেষজ্ঞ হচ্ছে যে তোমার আলুর খোলাগুলো লাল, আর এই আলুগুলো বহুত দিন মানে থাকে, পচ ধরে না কো। মানে শিলিগুড়ি সাইডের আলু এগুলো নর্মাল। এটা হচ্ছে আমাদের ওখানকার আলু, মানে হুগলি জেলার আলু, আর এটা শিলিগুড়ির আলু। তো তেল গরম হয়ে গেছে, তো আমি এখানে পোচ করে নেব ডিমের। তো এক পিঠ ভাজা হয়ে গেছে, ওটাকে উল্টে দেবো, দু পিঠ লাল লাল করে ভেজে নেব, ভেজে নিয়ে ঝোল করব। তো গরম তেলে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি কুচানো রাখা হয়েছিল আগের থেকে, তো সেগুলো দিয়ে এখন একটু লাল লাল করে ভেজে নেব। ভাজার পরে কোয়াশ আলু ধোয়া রয়েছে, ওটা দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষে নেব। একটু ফোড়ন দিয়ে রান্না করছি আর কি, বেশি মশলাপাতি আজকে দেবো না গো, জাস্ট একটু জিরের গুঁড়ো দিয়ে এটাকে ঝোল করে ফেলবো। তো হলুদ জিরে গুঁড়ো পুরো দিয়ে একটু লাল লাল করে নিই মশলাটাকে। তারপরে সবজিটা দিয়ে একটু কষে নেব, কষে নিয়ে জল ঢেলে দেবো, দিয়ে ডিমগুলো ওপর দিয়ে দিয়ে দেবো, দিয়ে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো এখন আলু আর কোয়াশ দিয়ে দিচ্ছি, মশলা আমার রেডি হয়ে গেছে, দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো, নিয়ে জল ঢেলে দেবো। তো এবার ঝোলের মধ্যে ডিমগুলো দিয়ে দেবো, পোচ করা ডিমগুলো। তো আমার রান্না কমপ্লিট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও বন্ধুরা।